তো আর আরেকটা হলো যে তোমাদের রেকর্ড করে গ্রুপে দেওয়া, ফেসবুক গ্রুপে দিতে গেলে আমাদের মানে অনেকটা অসম্ভব অবস্থা হয়ে দাঁড়ায়। এজন্য আমি তোমাদের ম্যাথমেটিক্স ড্রিমস ওয়ার্ল্ড এই নামের একটা আছে ইউটিউব চ্যানেল খুলছি, ওই চ্যানেলে আমি এটা দিব এবং এটা লিংক আমি ফেসবুক গ্রুপে শেয়ার করে দিব তোমাদের আজকের থেকেই, তো তোমরা এটা দেখতে পারবে। তো এখন আমরা গত দিনে যেটা শিখেছিলাম সেটা নিয়ে প্রারম্ভিক আলোচনায় আসছি। আমরা শিখেছিলাম হলো পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, এটার সম্পর্ক প্রতিষ্ঠা শিখেছিলাম। আমাদের কোন বিন্দুর পোলার কার্তেশীয় স্থানাঙ্ক যদি pxy হয় এবং ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি r θ হয়, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক হলো x r cos θ, y r sin θ। এটা হলো আমাদের কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এখন আমরা যদি পোলার স্থানাঙ্কে এই বিন্দুটাকে যদি আমরা পোলার স্থানাঙ্কে নেই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে, তাহলে আমাদের যে অবস্থা দাঁড়ায় সেটা আমরা এখন দেখব। এখানে আমাদের ছিল r √x² + y² আর θ এটা বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন আকারে ছিল, সেটা আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম। আজকে আরেকটু তোমাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। দেখবে এখানে আমরা যদি কোনো বিন্দুর কথা চিন্তা করি, দ্বিতীয় চতুর্ভাগের বিন্দুটা হয় x y, তৃতীয় চতুর্ভাগের বিন্দু হয় -x -y, আর চতুর্থ চতুর্ভাগে হলো +x -y, আর যথারীতি এটা তো xy। তো আমাদের এই সূত্রটা, এই থিটা এর মানটা বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন রকম হতে পারে। এখানে দেখো, যদি আমরা প্রথম চতুর্ভাগের কথা চিন্তা করি, প্রথম চতুর্ভাগে আমাদের বিন্দুটা এটা হয়, তাহলে আমাদের এখানে থিটা tan ইনভার্স y/x। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের থিটা পাই মাইনাস tan ইনভার্স এখানে পরম মান y/x। আমরা তোমরা পরম মান সম্পর্কে জানো যে পরম মান হলো কোনো কিছুর যদি পরম মান নেই, তাহলে এটার মান -x হয় যদি x < 0 হয়, এটা +x হবে যদি x > 0 হয়। অলওয়েজ, অর্থাৎ কোনো বাস্তব সংখ্যার পরম মান অলওয়েজ ধনাত্মক হয়। তাহলে এখানে tan ইনভার্স y/x এইটা পরম মান নেওয়ার অর্থ হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগে দেখো x এর মান আছে মাইনাস, y এর মান আছে প্লাস, তাহলে আমরা যদি এখানে মাইনাস নেই, তাহলে এটাকে যদি পরম মান করি অলওয়েজ এটা প্লাস হবে, পাই tan ইনভার্স y/x এটা হবে। এরকম ভাবে তৃতীয় চতুর্ভাগে থিটা হবে পাই প্লাস tan ইনভার্স, এখানে তৃতীয় চতুর্ভাগে দুটেই ঋণাত্মক -y/-x, অর্থাৎ এটা প্লাস নিলে পরে আমাদের আসবে প্লাস tan ইনভার্স y/x। এটাকে আমি বলছিলাম যে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা বিবেচনা করি, এখানে আমাদের কোন কোণ আছে সেটা থিটা, তাহলে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি বিবেচনা করি তাহলে এটা হয় প্লাস পাই, আর ঘড়ির কাঁটার দিকে যদি বিবেচনা করি এখান থেকে এইটুকু হলো মাইনাস পাই হয়, তাহলে সেই ঘড়ির কাঁটার দিকের কথা যদি বিবেচনা করি তাহলে থিটা মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x হয়। এটা দুই ভাবেই লেখা যায়। স্যার বোর্ড দেখা যায় না, স্যার বোর্ড দেখা যায় না। বুঝতে পারছি। এই পর্যন্ত দেখে, আচ্ছা তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে আমাদের ওইটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, অর্থাৎ এই কোণটা থিটা, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে এটা প্লাস থিটা, আর দিকে যদি হয় এখান থেকে এই কোণটা হবে মাইনাস পাই, এখানে হলো প্লাস পাই, তাহলে দিকে হলে পরে
আমাদের এখানে মাইনাস পাই এই পর্যন্ত হয়, আর যদি এদিকে আসি তাহলে এটা হলো প্লাস থিটা। তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে আমাদের অথবা হয় হলো থিটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। আর চতুর্থ চতুর্ভাগে থিটা ইকুয়াল টু, দেখো চতুর্থ চতুর্ভাগে যদি একটা বিন্দু হয় তাহলে আমাদের এই কোণটা কি হবে, মাইনাস থিটা হবে। যদি আমরা দেখি তাহলে এইটাকে আমরা এইভাবে প্রকাশ করি tan ইনভার্স y বাই x, অথবা এটাকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। তোমাদের এই সূত্রগুলি মনে রেখে অঙ্কগুলি করলে সুবিধা হবে। এটা হলো যে প্রতি বছর শিক্ষার্থীরা তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, প্রতি বছর তোমাদের এই নিয়ম থেকে পোলার ও কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক থেকে সিকিউ তে ক নম্বর প্রশ্নে আসে, ক নম্বর প্রশ্নে স্যার ভিডিও বারবার হ্যাঁ ওই এখানে সিকিউ তে ক নম্বর প্রশ্নে প্রবলেম আসে, আর এমসিকিউ তেও প্রতি বছর একটা প্রবলেম মানে একটা প্রশ্ন আসে। এইজন্য তোমরা এটাকে মনে রাখার চেষ্টা করবা, তাহলে এগুলির आंसर সহজে করতে পারবা। কারণ এমসিকিউ এর সময় তোমার এক মিনিটের মধ্যে आंसर করতে হয়। ঠিক আছে স্যার থিটা ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y বাই x, ওইটা কেন হলো স্যার? ওইটা একটু বলুন। এটা মাইনাস tan ইনভার্স y বাই x, এটা এখানে দেখো জি স্যার। ঘড়িটার দিকে যদি আমরা বিবেচনা করি কোনটাকে, তাহলে মাইনাস কোণ আছে না, এজন্য মাইনাস লেখা হয়েছে। ঠিক আছে, আর ঘড়িটার বিপরীত দিকে যদি বিবেচনা করি তাহলে পুরো কোণ এখানে হলো, পুরো কোণটা হলো 2 পাই, তার থেকে এখানে মাইনাস থিটা, এখানে 2 পাই মাইনাস থিটা। ঠিক আছে, এটা তো এটা অথবা দিয়ে থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস এটা। বুঝতে পারছো কি? জি স্যার বুঝছি। আমাদের চার চতুর্ভাগের চারটা সমস্যা সলভ করে দেব। এটা তোমাদের গত 2017, 18 এবং 19 সালে এসেছে। দেখো প্রথম চতুর্ভাগে যদি আমরা নেই, এখানে 3√3, এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক, এটাকে আমরা পোলার স্থানাঙ্কে রূপান্তর করব। এটা পোলারে রূপান্তর করব, তাহলে এটা তো কার্টেসীয় স্থানাঙ্কে আছে, তাহলে এখানে x equal to 3, y equal to √3, আর ধরি বিন্দুটি পোলার স্থানাঙ্ক r থিটা। সাফাতার মিউট করে নেবে। জি স্যার। ও কথা বলতেছিল আনমিউট করে। এখানে দেখো পোলার স্থানাঙ্ক যদি r থিটা হয় তাহলে আমাদের এখানে r ইকুয়াল টু কত হবে, √x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 3 স্কয়ার √3 হোল স্কয়ার। এখানে 9 প্লাস 3 সমান √12, √12 কে আমরা 2√3 লিখতে পারি। এটা আর যেহেতু বিন্দুটি প্রথম চতুর্ভাগে, এভাবে আমরা লিখব, যেহেতু বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থিত, কাজেই আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারি tan ইনভার্স y বাই x। এখানে যেহেতু প্রথম চতুর্ভাগে তো দুটেই জানাতো, তাহলে tan ইনভার্স √3/3 সমান tan ইনভার্স 1/√3। এখন দেখো tan 30 ডিগ্রির মান হলো 1/√3, তাহলে এখানে আসবে π/6। সুতরাং বিন্দুটির পোলার স্থানাঙ্ক
এটা হবে 2√3π/6। ও তোমরা গতদিন বই সংক্রান্ত কথা বলছিলে, আমি সাধারণত তোমার অক্ষরপত্রর বই এবং হচ্ছে সিটেক পাবলিকেশন এই দুটো বই ফলো করি। আর একটা বই আছে তোমাদের হলো গ্রন্থকুঠি, তো এটাতেও বেশ ভালোভাবে দেওয়া আছে। তো সিটেক আর হচ্ছে অক্ষরপত্র দুইটা পড়লে মোটামুটি একটা ই করা যায়। আর আরেকটা বইতে এখানে হাসান বুক হাউসের একটা বই, এই বইতে তোমাদের ক্যালকুলাস অংশটা ভালো দেওয়া আছে। তো তোমরা কি এটা বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, -1√3 এটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। আছে। তাহলে এখানে r লিখতে পারি, এখানে আমরা লিখে নেব x -1 y আগের প্রশ্নে আমরা যেভাবে লিখছি ওইভাবে লিখব, যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তারপরে এখানে x² + y² এটা হয় হলো 1 + 3 মানে হচ্ছে √4 = 2। আর এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, এজন্য আমরা লিখব θ = π - tan ইনভার্স y/x। পাই মাইনাস এখানে tan ইনভার্স y হলো √3, এখানে -1 পাই মাইনাস tan ইনভার্স √3। আমরা জানি tan 60 ডিগ্রির মান √3, এজন্য এখানে হবে পাই মাইনাস π/3, দ্যাট ইজ এখানে 2π/3। তাহলে আমাদের বিন্দুটি হবে কি? অতএব বিন্দুটি হবে 2π/3। এইটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো নাকি? জি স্যার। দেখা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, স্যার একটু পরে আছেন স্যার। আচ্ছা, ওকে। এটা আসছে অল বোর্ড 2018 তে আসছে এটা। তোমাদের এটা বিয়োগ করলে হয় হলো 2π/3, নিচে দেখা যায়। শেষ হয়েছে? জি স্যার। দেখো এখানে আবার আমাদের x -4 y -4, আমাদের পোলার স্থানাঙ্ক যদি r θ হয়, এটা r হবে √4² মানে 16 + 16 16 × 2 = 4√2। আর বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হওয়ার জন্য আমাদের এখানে θ হবে পাই প্লাস tan ইনভার্স y/x সমান পাই প্লাস tan ইনভার্স এখানে 4/4 সমান পাই। হ্যাঁ বলো। তৃতীয় চতুর্ভাগে থাকলে তো আগে -পাই + tan। হ্যাঁ, ওইটা দুই ভাবেই হবে বাবা, এইভাবে লিখলে হবে ওইভাবে লিখলে হবে। এখানে দেখো আমি বুঝাইছি যে তৃতীয় চতুর্ভাগে এখানে ধরো আমাদের কোনটা, তাহলে হ্যাঁ পাই প্লাস এইটা, অথবা এখানে এই পুরোটা হলো পাই, এরপরে এইটুকু যদি আসে এটা হলো তাহলে পাই প্লাস tan ইনভার্স y/x, এভাবে দিলেও হবে এভাবে দিলে হবে। তোমাদের দুইটাই শিখতে হবে, এজন্য যে এমসিকিউ অপশনে যদি এই টাইপের থাকে তাহলে পরে এইটা অ্যানসার হবে, আবার যদি এমসিকিউ অপশন এরকম থাকে তাহলে এটাও হইতে পারে, ঠিক আছে? কিন্তু তোমাদের সিকিউ অংশ যদি আসে তাহলে তোমরা দুটোর যে কোনো একটা ব্যবহার করে করলেই হবে, ঠিক আছে?
tan ইনভার্স 1 tan ইনভার্স 1 মানে হলো π/4 এখানে সমান which implies theta equal to pi plus π/4 5/4 তাহলে 5π/4 তাহলে বিন্দুটির স্থানাঙ্ক এখানে হলো 4√2 5π/4 এটা आंसर ঠিক আছে তোমাদের কি ইজি হয়েছে বিষয়টা তোমরা এখানে জি স্যার মাইনাস পাই দিয়ে করতে পারো বুঝছো মাইনাস পাই দিয়ে করলেও তোমরা যেটা হবে ওইটা ওই आंसर কিন্তু এমসিকিউ অংশে যায় সিকিউ অংশে আমরা যে কোনোটা आंसर করলেই হবে কিন্তু এমসিকিউ অংশে যদি এই অপশন না থাকে ওই অপশন থাকে যদি একটা পারো তাহলে অপরটায় ঝামেলা হতে পারে এই জন্য বলতেছিলাম এবার চতুর্থ চতুর্ভাগের একটা অঙ্ক তোমাদের দেখি একটু করতে দিই এখানে 1, -√3 তোমরা একটু দ্রুত করো করে আমাকে একজন দেখাবা আমি সেটা যে কোনো একজনেরটা নিব দেখি কি আগে করতে পারো তোমরা আর এবং থিটা এই দুটো কত দ্রুত বের করতে পারো স্যার করছি হ্যাঁ তুমি ই করো ভিডিও অন করে আমাকে দেখাও এটার অ্যানসার হলো 2 -π/3 ঠিক আছে তো ঠিক আছে তাহলে আমরা পরবর্তীতে যাই স্যার আমরা পরবর্তী নিয়মে যাই এখানে যদি আরেকটা দেখি যে এটা তো পোলার স্থানাঙ্কে রূপান্তর করলাম আমরা কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করব কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করো 1 এখানে 150 ডিগ্রি আছে বলো এটা ঢাকা বোর্ড 2019 এ এমসিকিউ তে আসছে ঠিক আছে তো আমাদের এটা হলো r = 1 দেওয়া আছে আর থিটা = দেওয়া আছে হলো 150 ডিগ্রি তাহলে আমাদের x = r cos θ y = r sin θ তাহলে এখানে 1 cos 150 ডিগ্রি আর এখানে 1 sin 150 ডিগ্রি দেখো এটাকে আমরা এইভাবে একটু ক্যালকুলেশন করে নিতে পারি cos 180 ডিগ্রি - 30 ডিগ্রি আর এটা হলো sin 180 ডিগ্রি - 30 ডিগ্রি তাহলে cos 180 ডিগ্রি এটা দ্বিতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক এখানে cos 30 ডিগ্রি এটা হলো cos sin 30 ডিগ্রি এটা দ্বিতীয় চতুর্ভাগে sin ধনাত্মক এটা তাহলে এটার মান হয় হলো -√3/2 আর এটার মান হয় হলো 1/2 তাহলে আমাদের বিন্দুটি হবে পোলার স্থানাঙ্ক হবে -√3/2, ½ তো এইভাবে তোমরা বইয়ের প্রথম দিকের যে অঙ্কগুলি আছে এগুলি করো আমি এবার দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করা শেখাবো এটা শেষ হয়েছে জি স্যার এখানে দেখো আমরা যদি x ও x ড্যাশ y ও y ড্যাশ আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটা হলো
x ও x ড্যাশ এটা আমাদের একটি স্থানাঙ্ক কাঠামো। এর উপরে p একটা বিন্দু x1 y1 আর একটা বিন্দু আছে q, এটা হলো x2 y2। তাহলে আমরা এই pq দূরত্ব আমরা নির্ণয় করব। ঠিক আছে, এই দূরত্ব নির্ণয়ের সূত্র হলো pq দূরত্ব root x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। তোমরা নবম দশম শ্রেণীতে এটা পেয়েছো এবং করেছো। জি স্যার। তো এটার সূত্র প্রতিষ্ঠা কি সবাই পারবা? আমরা যদি p বিন্দু থেকে, তাহলে আমি একটু দ্রুত করি। p বিন্দু থেকে ox এর উপর লম্ব আঁকি, q বিন্দু থেকে ox এর উপর লম্ব আঁকি, qx। আর তাহলে আমাদের OM ইকুয়াল টু হবে x1, PM ইকুয়াল টু হবে y1, এখানে ON ইকুয়াল টু হবে x2, QN ইকুয়াল টু হবে y2। এটা আবার P বিন্দু থেকে যদি এটার উপর লম্ব আঁকি PR, তাহলে আমাদের এখানে PR ইকুয়াল টু হবে, দেখো MN সমান আমাদের ON minus OM, that is x2 minus x1। এটা আবার আমাদের এখান থেকে যদি আমরা পাই, এখানে QR equal to পাই, দেখো QR equal to পাই QN minus RN, that is QN minus RN equal to আবার লেখা যায় PM সমান, এটা হলো y2 minus y1। তাহলে এখানে দেখো যেহেতু এটা আমরা লম্ব আঁকছি, তাহলে এটা ত্রিভুজ PQR সমকোণী। এটা হওয়ার জন্য আমরা লিখতে পারি ওই PQ হলো প্রতিভুজ, তাহলে PQ স্কয়ার ইকুয়াল টু PR স্কয়ার প্লাস QR স্কয়ার। তাহলে PQ ইকুয়াল টু হবে রুট, আমরা p এর সমান পেয়েছি x2 x1 হোল স্কয়ার প্লাস ওইটা সমান পেয়েছি y2 y1 তার হোল স্কয়ার। এটা পেয়েছি। সবাই তো এটা বুঝতে পারছো? জি স্যার। এখন যদি p বিন্দুটা যদি আমরা 3 2 নেই, q বিন্দুটা যদি -3 5 নেই, তাহলে আমাদের pq দূরত্ব ইকুয়াল টু হবে x2 x1, এখানে -3 হোল স্কয়ার প্লাস 5 2 হোল স্কয়ার সমান -3 আর -3 6, তার স্কয়ার করলে 36 প্লাস এটা হলো 5 থেকে 3 গেলে, 5 থেকে 3 গেলে পরে 2 গেলে থাকে 3, এটা 9, তাহলে এটা আসে 45 এত একক। ঠিক আছে, দূরত্ব যখন হবে দূরত্বের মান অবশ্যই ধনাত্মক হবে, এটা তোমরা মনে রাখবে। তো এটা হলো আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব। আমরা এখন পোলার স্থানাঙ্কে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমন সেটা সূত্র প্রতিষ্ঠা করব। এটা কমপ্লিট হয়েছে? জি স্যার। পোলার স্থানাঙ্কে আমাদের ছিল হলো OX, এখানে একটা বিন্দু, এটা হলো P r1 θ1, এখানে আরেকটা বিন্দু আছিল Q, ধরো এটা r2 θ2। এটা আমি আগের থেকে যোগ করে নিলাম, এইজন্য যে অনেক সময় এটা যোগ করা একটু মানে বাঁকা হয়ে যায়। তো এটা ধরো একটা বিন্দু, এটা একটা বিন্দু, তারপরে আমরা OP যোগ করলাম আর OQ যোগ করলাম, এরপরে আমরা PQ যোগ করব। আমরা PQ দূরত্ব নির্ণয় করব। তাহলে PQ দূরত্ব নির্ণয় করার জন্য আমরা যেটা করব, এখানে দেখো ত্রিভুজ POQA
আমরা যদি এই কিউ থেকে ওপি এর উপর এখানে ধরো এটা আমরা পি কিউ আর এখানে আর কিউ লম্ব আঁকি, ঠিক আছে? যদি আর কিউ লম্ব আঁকি আমরা নবম দশম শ্রেণীর যে হায়ার ম্যাথে এই সূত্রটা শিখেছি। দেখো এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আমাদের সূক্ষ্মকোণ, ঠিক আছে? তাহলে এখানে PQ স্কয়ার ইকুয়াল টু OP স্কয়ার প্লাস OQ স্কয়ার মাইনাস টয়েস OP ইনটু এখানে ওয়ার। এটা কি শিখেছো তোমরা, জানো? জি স্যার। তোমাদের উপপাদ্য ছিল এটা দিয়া। তো এখানে আবার আমরা ত্রিভুজ এখানে ও কিউ আর এ আমরা লিখতে পারি ওআর বাই ও কিউ ইকুয়াল টু cos 8a পি ও কিউ। তাহলে ওআর ইকুয়াল টু লেখা যায় ও কিউ cos পি ও কিউ, সরি পি ও কিউ, ঠিক আছে? এবার যদি আমরা ওই মূল সূত্রে এটা বসাই দিই তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় OP স্কয়ার প্লাস OQ স্কয়ার মাইনাস টয়েস OP ইনটু OQ cos P ও Q। এটা তো আমরা এটা পেলাম। এখন দেখো আমাদের P বিন্দুর স্থানাঙ্ক হলো r1 q1 সরি r1 θ1। তাহলে আমাদের এই কোণটা হবে θ1 আর এই OP দূরত্বটা হবে r1 আর কোণ POX ইকুয়াল টু θ1 হবে। আবার একই রকম ভাবে OQ দূরত্বটা হবে r2 কোণ QOX ইকুয়াল টু হবে θ2, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কোণ POQ ইকুয়াল টু কোণ QOX মাইনাস কোণ POX, দ্যাট ইজ এটা হয় হলো θ2 মাইনাস θ1, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন। স্যার আরেকবার একটু বলেন। পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের P বিন্দুর স্থানাঙ্ক হলো r1 θ1। এর অর্থ হলো মূল বিন্দু থেকে P বিন্দুর দূরত্ব হলো r1 আর এই OP রেখা আদি রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো θ1, ঠিক আছে? তাহলে এখানে OP ইকুয়াল টু r1 আর POX কোণ ইকুয়াল টু θ1। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আর কিউ বিন্দুর ক্ষেত্রে এটা OQ ইকুয়াল টু হবে r2 আর এই QOX কোণ ইকুয়াল টু হবে θ2। এবার POQ কোণ সমান কত হবে? এই পুরো কোণ বিয়োগ এই নিচের কোণ সমানিত আমাদের এই কোণ। এই কোণটা হলো আমাদের θ2 মাইনাস θ1, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? বুঝতে না পারলে আমাকে বলো, আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব বোঝানোর, ঠিক আছে? তো তাহলে আমরা এই মানগুলো যদি এখানে বসাই দেই, স্যার দ্বিতীয় লাইনের শেষে কি লেখছেন ওইটা এইটা কোনটা? স্যার সূত্রের দ্বিতীয় লাইনে এইটা এখানে OP স্কয়ার, হ্যাঁ স্যার Q স্কয়ার মাইনাস টয়েস OP ও Q cos P ও Q। এই cos P ও Q হলো কোণ, ঠিক আছে? এবার আমরা এই মানটা বসাই দিব। এখানে দেখো এটা হলো r1 স্কয়ার প্লাস এটা হলো r2 স্কয়ার মাইনাস টয়েস OP ইকুয়াল টু r1 OQ ইকুয়াল টু r2 cos θ2 মাইনাস θ1। এটা হলো আমাদের পোলার স্থানাঙ্কে দেওয়া থাকলে কোন বিন্দু দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে বিন্দুদ্বয়ের মধ্যকার দূরত্ব নির্ণয়ের সূত্র হলো এটা। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তোমরা স্যার একটু তুলে নেই স্যার। আচ্ছা তোলো। 211 থেকে 245 পর্যন্ত কে কে আছো?
স্যার আমি আছি তোমার রোল কত? 220। স্যার আমি আচ্ছা স্যার আমার 218। তোমরা মেসেঞ্জারে আমার সাথে অ্যাড হবা সবাই, এই রোলের মধ্যে যারা আছে, কারণ তোমাদের মেন্টর টিচার মানে আমি। আহ, এবং তোমরা প্রতিদিন একটা করবা যে তোমরা ক্লাস করেছো কিনা, ঠিক আছে? আচ্ছা, তো এটাও তোলা হয়েছে? জি স্যার। আমরা এখন একটা উদাহরণ নেব। এখানে পি বিন্দুর স্থানাঙ্ক যদি 4 -5/6, কিউ বিন্দুর স্থানাঙ্ক 3 π/3 হয়, তাহলে আমাদের পি কিউ দূরত্বটা কত হবে? আমরা পি কিউ দূরত্ব আমরা সরাসরি এইভাবে লিখতে পারি, এখানে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস টয়েস r1 r2 cos θ2 মাইনাস θ1। এখানে দেখো প্রথমটা হলো আমাদের r1 4, θ1 -π/6, r2 3, θ2 π/3। এটা তো আমরা যদি এখন মান বসাই দিই, এখানে 16 আসবে, r1 এটা প্লাস 9 মাইনাস 2 ইনটু 4 ইনটু 3 cos π/3, এখানে মাইনাস π/6 ছিল এজন্য প্লাস π/6 হবে। তো এখানে 25 মাইনাস 3 4 12 2 24, 24 cos, এখানে যদি আমরা 6 লসাগু নেই 2 পাই প্লাস পাই, এটা হয় 25 মাইনাস 24, এখানে 6 পাই 3 পাই বাই 2, 3 দিয়ে 6, এখানে cos π/2 হয়। আমরা জানি cos π/2 এর মান 0 মাইনাস 24 ইনটু 0, এখান থেকে 5 একক। যখন দূরত্ব নির্ণয় করব, দূরত্বের সময় সব সময় একক দিয়ে প্রকাশ করব। সবাই তো বুঝতে পারছো নাকি? জি স্যার। আমরা অক্ষর গোত্রের বইয়ের অনুশীলনীতে যে কোনো একটা বই আমরা ফলো করব, অন্যান্য বইও সাথে সাথে ফলো করব। তোমাদের কোনোটা প্রবলেম থাকলে তোমরা আমাকে বলবে যে এটা। আর তোমরা মেসেঞ্জার, স্যার নিচেরটা দেখা যায় না। এটা দেখা যায় না? ও হ্যাঁ স্যার নিচের লাইনটা। এইটা, এটা দেখো, হ্যাঁ রুট 25 মাইনাস 0, 24 cos 90 ডিগ্রির মান 0 না, 24 ইনটু 0 মানে কি 0, তাহলে রুট 25 ইকুয়াল টু 5 একক। এটা তো তোমরা ওই যে কোনো একটা বই ফলো করবা। এখানে আমি অক্ষরপত্র থেকে তোমাদের এই যে 5 নম্বর পর্যন্ত, প্রথম থেকে 5 নম্বর পর্যন্ত বাড়ির কাজ দিচ্ছি। তারপরে অন্যান্য বইতেও এই একই অঙ্কগুলি আছে। তোমার যে সিটেক পাবলিকেশনেরও আছে হলো এখানে টাইপ প্যাটার্ন 1 এর অঙ্কগুলি, প্যাটার্ন 1 এর অঙ্কগুলি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। আজকের ক্লাস আর আগানো যাচ্ছে না, আমাদের টাইম ওভার হওয়ার উপক্রম আর কি। ঠিক আছে, স্যার আরেকবার একটু বলবেন কত থেকে কত? এই অক্ষরপত্রের বইয়ের 1 থেকে 5 পর্যন্ত, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 5 নম্বর। হ্যাঁ হ্যাঁ, এগুলি তোমরা করবে। এবং আগামী মঙ্গলবারে তোমাদের যথারীতি এই ক্লাসে তোমাদের এখান থেকে পরে আরো একটা দুটো অঙ্ক করে দেব, তারপরে আমরা পরের চ্যাপ্টারে যাব। ঠিক আছে, আর তোমাদের সমস্যা থাকলে তোমরা অবশ্যই বলবে স্যার এটা বুঝতেছি না বা এটা করতেছি না। আর গণিত নিয়ে একটু চিন্তা করবা, যত বেশি চিন্তা করবা দেখবা তত বেশি গণিত সহজ হবে তোমাদের জন্য। ঠিক আছে, তো তোমাদের সবার মঙ্গল কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আরব স্যার। ধন্যবাদ।